এমনিতেও তারা পর্দা করে ছাড়াও তারা ক্যামেরার সামনে কেন আসবে, বা তাদের ফেসটা আমরা কেন আনবো? তাদের তো আলাদা ফিউচার আছে, তাদের আলাদা আহ সবকিছুই আলাদা। তারা আপনি যখন ধরেন আপনি একজন ব্যাংকার বা আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি যখন অফিসে যান বা আপনি যখন কাজ করেন, তখন তো আপনার সন্তানকে, বাচ্চাদেরকে তো আপনি অফিসে নিয়ে যান না। কেন নিয়ে যান না? সো সোশ্যাল মিডিয়াটাও মা বোনের জন্য একটা প্রফেশন। সো এখানে আমি ফ্যামিলি মেম্বারদেরকে আমার তো আনার দরকার নেই, কারণ আমার ফ্যামিলিরা তো কেউ সোশ্যাল মিডিয়া পার্সন না। কেন আমি ক্যামেরার সামনে আনবো, বা কেনই তাদের ব্যক্তিগত তথ্যগুলো তুলবো? তাদের একটা ফিউচার আছে, তাদের এস্টাবলিশমেন্ট আছে। তারা কেন ক্যামেরার সামনে আসবে? তারা তাদের প্রফেশনে চলবে, তারা তাদের সারাউন্ডিংসে চলবে। আমার কাজের ক্ষেত্রে যেমন একটা ডক্টর যখন অপারেশন থিয়েটারে যায়, তখন কি সে তার বাচ্চাকে নিয়ে অপারেশন থিয়েটারে অপারেশন করে? তাহলে আমি যখন সোশ্যাল মিডিয়াতে আসবো, তখন আমি কেন আমার ফ্যামিলি মেম্বারদেরকে আনবো? এই জন্যই এটা বলি যে তাদের জায়গায় তারা আছে, আপনাদের জায়গায় আপনারা আছেন, দর্শকদের জায়গায় দর্শকরা আছেন, বা আমার সাথে যে কো আর্টিস্ট যারা আছেন, আপনারা অনেক ছেলেদেরকে দেখেছেন আমার সাথে টিকটক করে, ভিডিও করে, একটা ফেস ভ্যালুর কারণে হয়তো করে, জানি না কেন করে। তো তাদের জায়গায় তারা আছে, এটা কখনোই ক্ল্যাশ হবে না। এটা একদম রেল লাইনের মতো, একটার সাথে একটা কখনোই ক্ল্যাশ হবে না। যারা কমেন্টস গুলো করেন তারা আসলে ব্যক্তিগতভাবে আমাদেরকে তো চিনেন না। আহ, আমাদের বাসায় অনেক মানুষই যায়, অনেক কন্টেন্ট ক্রিয়েটর যায়, এবং অনেক সাংবাদিকও যায়, অনেক ইউটিউবারও যায়। যারা আমাদেরকে সামনাসামনি বা রিয়ালিটিতে দেখেছেন, তারা আসলে ভালো বলতে পারবেন যে আমার হিডেন কিছুই নাই। আমার বা মামুনের হিডেন কিছুই নাই। যারা আমাদের কাছে এসেছেন, যারা ক্লোজ হয়েছেন, তারা সবই জানেন। এবং যেহেতু এটা পার্সোনাল বিষয়, এবং যেহেতু এটা নিয়ে আমি কোনোদিনও কথা বলতে চাই না, সেহেতু তারাও কথা বলেনি। বাট যারা গিয়েছেন, ওই যে যেমন হলো না যে উপরতলা নিচতলার ব্যাপার, একটা ক্লারিফিকেশনের ব্যাপার ছিল, এটা ক্লারিফিকেশন দেওয়ার কিছু নাই, বিকজ আপনি আমার বাসায় যান, আপনি জানেন না কে কোথায় ঘুমায়, কে কোথায় কে থাকে। তো যারা জানেন না এবং না জেনে নানা রকম স্টেটমেন্ট দিয়ে আসছেন, তাদের উদ্দেশ্যে আসলে আমার বলার কিছু নাই, বিকজ তারা তো অ্যাজাম্পশন করে নিয়েছেন, তারা তাদের চিন্তা ভাবনা স্ট্যাবলিশ করার চেষ্টা করছেন। আমার কারোর প্রতি দায়িত্বর কোনো অবহেলার কোনো কমতি কোনোদিনও ছিল না। পরিবারের প্রতি বলেন, আমার কাজের ক্ষেত্রে বলেন, আমার মা বোনের ক্ষেত্রে বলেন, বা কারো কারো প্রতি, হ্যাঁ, সেটা হোক একটা আমার বাসার সাহায্যকারী কাজের লোক, হোক আমার বাসার দারোয়ান, সেটা যে কেউ হোক, কারোর প্রতি আমার দায়িত্বশীলতার কোনো অভাব কেউ কোনোদিন আজ পর্যন্ত বলতে পারবে না। হয়তো আমি সবার স্বপ্ন পূরণ করতে পারছি না ফিনান্সিয়াল লিমিটেশনের কারণে, বা বিভিন্ন ধরনের বাধাগ্রস্ত হওয়ার কারণে, বা সেটার সাথে দায়িত্বশীলতার কিছু নাই। সবাইকে ঠিক মতো প্রায়োরিটাইজ করা হচ্ছে আমার লাইফে, এবং আমার লাইফের যে বাকি পোর্শনটুকু মামুন ছাড়া, সেগুলো সব স্মুথ চলছে আলহামদুলিল্লাহ। তো কারো কোনো অভিযোগ নাই, অভিযোগ থাকলে তো সেটা আপনারা জানতেই পারতেন। এবং যারা আমাদের বাসায় যায়, তারাও কিন্তু কখনো মুখ খুলে বলেনি। এটা যারা বলেছে, যারা আমাদেরকে চিনে না আসলে পার্সোনাল, আসলে ওদের রিলেটেড আমি কিছুই বলতে চাই না, বিকজ ওরা পাবলিক ফিগার না, এবং ওদের নিজেদের একটা আলাদা ভবিষ্যৎ আছে। আমি যদি আজকে সিনেমায় নাচ গান করি, তার মানে এটা না যে আমার ফ্যামিলি মেম্বারও সিনেমায় নাচ গান করতে হবে বা তাদেরকে ক্যামেরার সামনে আসতে হবে।